চামড়া দগ্ধ হওয়া। সূরা নিসা ৪:৫৬। শাস্তি নয়, পরিপূর্ণতার এক গভীর প্রক্রিয়া। সূরা নিসা ৪:৫৬ আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করে, অচিরেই আমরা তাদের আগুনে প্রবেশ করাব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমরা তা অন্য চামড়া দ্বারা পরিবর্তন করে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৪:৫৬। এই আয়াতের বাহ্যিক বর্ণনায় চামড়া পুড়ে যাওয়া এবং পুনরায় চামড়া পরিবর্তনের কথা এসেছে। কিন্তু যদি আমরা এটিকে গভীর প্রতীকী, মেটাফরিক্যাল দৃষ্টিতে দেখি, তাহলে এখানে কেবল শারীরিক শাস্তির কথা নয়, বরং এক ধারাবাহিক রূপান্তর, পরিশুদ্ধি ও পরিপূর্ণতার প্রক্রিয়ার ইঙ্গিত হতে পারে। চামড়া দগ্ধ হওয়া। এর অন্তর্নিহিত ইঙ্গিত: চামড়া মানুষের বাহ্যিক আবরণ, যা তার পরিচয় ও অনুভূতির মাধ্যম। চামড়া পুড়ে যাওয়া প্রতীক হতে পারে অহংকার ভেঙে যাওয়া, ভ্রান্ত ধারণার ধ্বংস, মিথ্যা নিরাপত্তা ও কল্পনার অবসান, জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। যারা আল্লাহর নিদর্শনসমূহ সম্পর্কে অজ্ঞ বা উদাসীন থাকে, তাদের জীবনে এক ধরনের আগুন জ্বলে ওঠে। এটি হতে পারে ক্রোধের আগুন, অস্থিরতার আগুন বা সময়ের পরীক্ষার আগুন। এই আগুন তাদের বারবার দগ্ধ করে, অর্থাৎ জীবন তাকে পুনরাবৃত্ত কষ্ট, ব্যর্থতা ও সংঘাতের মধ্য দিয়ে নিয়ে যায়। পুনরায় চামড়া পরিবর্তন, এক নতুন যাত্রা। আয়াতে বলা হয়েছে, চামড়া পুড়ে গেলে তা বদলে দেওয়া হবে। প্রতীকী অর্থে এটি হতে পারে নতুন চেতনা অর্জন, নতুন অভিজ্ঞতা, ভিন্ন জীবনের ধাপ, পুরনো সত্তার অবসান, নতুন সত্তার সূচনা। মানুষ বারবার ভেঙে পড়ে, আবার গড়ে ওঠে। প্রতিটি দহন এক নতুন উপলব্ধির জন্ম দেয়। এই প্রক্রিয়ায় তার যাত্রা আর আগের মতো থাকে না, সে এক ভিন্ন স্তরে প্রবেশ করে। এভাবে জীবন তাকে স্বাদ গ্রহণ করায়, ভ্রান্ত, মায়াময় ও ক্ষণস্থায়ী সুখের স্বাদ, যাতে সে বুঝতে পারে বাস্তবতা কি এবং মায়া কি। স্বাদ গ্রহণ কেন? আয়াতে বলা হয়েছে, লিয়াজুকুল আজাব, যাতে তারা স্বাদ গ্রহণ করে। স্বাদ গ্রহণ মানে শুধু শাস্তি পাওয়া নয়, বরং গভীরভাবে অনুভব করা, অর্থাৎ মানুষ যেন নিজের কাজের পরিণতি উপলব্ধি করে। এটি এক শিক্ষণ প্রক্রিয়া, যেখানে কষ্ট শিক্ষক, সময় পরীক্ষক আর জীবন পাঠশালা। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আয়াতের শেষে বলা হয়েছে, ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে বোঝা যায়, এই প্রক্রিয়া এলোমেলো নয়, এটি শক্তি ও প্রজ্ঞার অধীনে পরিচালিত। যদি আমরা আল্লাহকে মানব জীবনের মহান শিক্ষক হিসাবে দেখি, তবে তিনি এমন এক সত্তা, যিনি প্রতিটি মানুষকে পরিপক্ক ও প্রস্তুত করে তোলার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে নেন। তাই এই দহন তাই ধ্বংসের জন্য নয়, বরং এক গভীর রূপান্তরের জন্য। উপসংহার: সূরা নিসা ৪:৫৬ এর চামড়া দগ্ধ হওয়াকে কেবল শারীরিক শাস্তির দৃশ্য হিসেবে না দেখে, আমরা এটিকে এক প্রতীকী পরিশুদ্ধি ও পরিপূর্ণতার প্রক্রিয়া হিসেবেও বুঝতে পারি। যারা নিদর্শনসমূহ থেকে অজ্ঞ বা মুখ ফিরিয়ে নেয়, তাদের জীবন একাধিকবার দগ্ধ হয়, সময়ের পরীক্ষায়, পরিস্থিতির সংঘাতে, ভুল সিদ্ধান্তের ফলাফলে। প্রতিবার তারা এক নতুন চামড়া পায়, নতুন উপলব্ধি, নতুন অভিজ্ঞতা, নতুন সত্তা। এভাবেই জীবন মানুষকে গড়ে তোলে, কখনো কঠিন আগুনে, কখনো মায়ার স্বাদে, কিন্তু সব সময় শক্তি ও প্রজ্ঞার অধীনে। তাই এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, দহন শুধু শাস্তি নয়, কখনো কখনো তা পরিপূর্ণতার পথও হতে পারে।